নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটি নিয়ে আলোচনায় এসেছি সেটি হলো আমার এই যে বোগেনভিলিয়া বা বাগান বিলাসগুলো দেখছেন, এগুলোর আপডেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আমার এই বাগান বিলাসগুলো আমি 3 মাস এনেছি। এই 3 মাসের মধ্যেই এগুলো কতটা পরিমাণ বড় হয়েছে এবং কতটা কেমন কি ফুল দিচ্ছে সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও। তো আসুন ভিডিওটি আমরা শুরু করি। আমি এক এক করে আমার প্রতিটা বাগান বিলাস গাছই ধরে ধরে দেখাবো সেগুলি কতটা পরিমাণ বড় হয়েছে এবং কেমন আছে। চলুন। সবার প্রথমে দেখে নিই এই গাছটিকে। এই গাছটি আমি প্রথমবারের ভিডিওতে ভুল বলেছিলাম, এটিকে আমি এইচবি সিং বলেছিলাম, কিন্তু আপনারা আমার এই ভুলটি ধরিয়ে দিয়েছিলেন। অনেকে বলেছিলেন এই গাছটির নাম এইচবি সিং নয়, এটি সিলুয়েট। আমারও মনে হয়েছে তারপরে যে এটি সিলুয়েট গাছ, কারণ এর ফুলের পাপড়িগুলো অনেক বড় বড় ছিল। দেখুন, গাছটিতে একবার ফুল হয়ে যাওয়ার পর আমি এর ব্রাঞ্চগুলো কেটে দিয়েছিলাম। এবার দেখুন প্রতিটি পাতার নোটসের গা থেকে কত ব্রাঞ্চ বেরিয়েছে। গাছটি একটু ক্লোরোসিস প্রবণ বলে আমি এর ফুল বেশি দিন রাখিনি। দেখুন চারদিক দিয়ে কত সুন্দর বুশি হয়ে উঠছে গাছটি। এই যে নোটসগুলো, এগুলো আরও একটু বড় হলে এগুলোকে আবার আমি পিঞ্চিং করে দেবো, তাহলে গাছটি আরও বুশি হয়ে উঠবে। এরপর আসি আমার সেই 3টের গ্রাফটিং গাছটি। এতে আছে মোনালিসা রেড, সিলভার লিপ থাইডিলাইট এবং ব্লুবেরি আইস। দেখুন ব্লুবেরি আইসে ফুল আছে এখন, এবং মোনালিসা রেডেও ফুল আছে, কিন্তু সিলভার লিপ থাইডিলাইটে ফুল নেই। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো প্রায় শেষের দিকে দেখুন এখান দিয়ে ঝরে গেছে। এই ফুল ঝরে যাওয়ার পর এই জায়গা থেকে প্রতিটা ব্রাঞ্চে আমি কেটে দেবো, যাতে প্রচুর বুশি হয়ে ওঠে। ব্লুবেরি আইস এমনিতেই খুব ঘন এবং বুশি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দেখুন এই যে সিলভার লিপ থাইডিলাইট আছে, এই গাছটিকেও আমি ওপর থেকে একটু কেটে দেবো, যাতে তলা থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসতে পারে। গাছটি খুব সুন্দর বুশি এবং কম্প্যাক্ট শেপে আছে, এবং একে আরও কিছুটা শেপে আনতে হবে। এরপর দেখায় এই আইডিটি। এটি হচ্ছে মোনালিসা ইয়েলো, একদম ছোট চারা, কিন্তু এর ফুল বন্ধই হচ্ছে না। আমি চাইছি না এর ফুল নিতে, কিন্তু এ ফুল দিয়েই যাচ্ছে। দেখুন একদিক দিয়ে ফুল শেষ হচ্ছে, আবার প্রতিটা পাতার গা দিয়ে দিয়ে ফুল আসছে, নতুন করে ফুল আসছে। এর বৈশিষ্ট্যটা এরকম নাকি জানি না, তবে গাছটির গ্রোথ খুব একটা ভালো নয়, কিন্তু ফুলে সবসময় ভর্তি হয়ে থাকছে। দেখুন এগুলো হচ্ছে পুরনো ফুল, আবার নতুন ফুল আসছে। দেখুন, আপনারা যদি এই মোনালিসা ইয়েলোর ভ্যারাইটি সম্বন্ধে কিছু জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আসি এই 21 জুয়েল রানি আইটির গাছটি। দেখুন গাছটি অনেকটু বড় হয়ে গেছে এবং উপর দিকে ব্রাঞ্চ আসছে এবং সাইড দিয়েও নতুন ব্রাঞ্চ আসছে, এবং এর ফুলগুলোও শেষের দিকে দেখুন এরকমভাবে ঝরে যাচ্ছে ফুলগুলো। এই সমস্ত ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পর গাছটি যখন আরেকটু লম্বা হয়ে যাবে, তখন এই উপরের দিকে অল্প করে কেটে দিলেই গাছের এই জায়গা থেকে আরও নতুন নতুন অনেক ব্রাঞ্চ আসবে। এরপরের আইডিটিকে দেখুন। এই আইডিটি কি আপনারা আমাকে কমেন্টে জানাবেন, কারণ এই আইডিটি এর আগের ভিডিওতেও আমি দেখেছি প্রচুর ফুলে ভর্তি হয়েছিল, এইবারেও ফুলে ভর্তি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলে এসেছে। আইডিটিকে আমি একবার ফুল হয়ে যাওয়ার পর এর পিঞ্চিং করেছিলাম, বা ডালগুলো হালকা করে প্রুনিং করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন, কিন্তু এতে ব্রাঞ্চ আসার বদলে আবার গাদা গাদা ফুল চলে এসেছে। দেখুন নিচে থেকে ফুলে ভর্তি। আইডিটি আমাকে কমেন্টে জানাবেন যে এটি কী আইডি। এর পরের গাছটি হলো রেড ওয়ান্ডার। দেখুন এখন ফুল আছে। এই রেড ওয়ান্ডার গাছে ফুল খুব কম সময়ই থাকে, কিন্তু দেখুন আমার এখন গাছে ফুল আছে এবং ফুলগুলো শেষের পর্যায়ে। দেখুন এখান দিয়ে ফুল ঝরে গেছে, এই একটি ফুল আছে, এই দিক থেকেও একটি ফুল ঝরে গেছে, দুটি ফুল আছে। এই ফুলগুলি ঝরে যাওয়ার পর আমি এই জায়গা থেকে হালকা করে প্রুনিং করে দেবো, যাতে এই পাতার নোটস থেকে ব্রাঞ্চ আসতে পারে। গাছটি একটু লম্বাটে হয়ে আছে। দেখুন এখান দিয়ে একটা ব্রাঞ্চ আছে এবং উপর দিয়ে দুটো ব্রাঞ্চ আছে। গাছটিকে শেপে আনার চেষ্টায় আছি।
পরের আইডিটি হলো থিমা। এর ভেরিগেটেড পাতার জন্য আপনারা থিমাকে খুব সহজেই চিনতে পারবেন। প্রচণ্ড হেভি ব্লুমার একটি আইডি। আমার এই গাছটিতে পুরো ফুলে ভর্তি হয়েছিল, পাতা দেখা যাচ্ছিল না, এত পরিমাণে ফুল ছিল। আপনারা যদি শর্টস ফলো করেন তাহলে সেই শর্টসের ফুল বুমিংয়ের ভিডিও আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। গাছটি প্রচণ্ড হেভি ব্লুমার এবং এর ফুলের ব্র্যাক্টগুলোও খুব বড় বড়। দেখুন ফুল শেষের পর্যায়ে ঝরে চলে আসছে এবং দেখুন আমার গাছে পোকা লেগেছে কেমন। তলা থেকে দুটি বাঁশ ছেড়েছে লম্বা হয়ে এবং উপরের দিকের বাঁশগুলো অল্প অল্প হয়ে আছে। এবং এই যে ফুল হয়ে যাওয়ার জায়গা, এই ফুল হয়ে যাওয়ার জায়গাগুলো আপনারা কেটে দেবেন, তাহলে নতুন করে আবার ব্রাঞ্চ আসবে। এর পরের আইডিটি আসি, এটি হলো জাকিরানা অরেঞ্জ আইডির একটি গাছ। দেখুন অরেঞ্জ কালারের ফুলে পুরো গাছ ভর্তি হয়ে আছে এবং নতুন পাতাও আসছে। গাছটিকে একবার আমি হালকা করে প্রুনিং করেছিলাম, তারপরে এতেও ব্রাঞ্চ আসার বদলে পাতা চলে আসছে, কিন্তু তারপরে দেখুন আবার নতুন নতুন ব্রাঞ্চ আসছে বড় বড়। কত সুন্দর লাগছে দেখুন গাছটিকে। এটি হলো জাকিরানা অরেঞ্জ আইডির গাছ। এই গাছটিও প্রচণ্ড হেভি ব্লুমার। এরপরে সাদার মধ্যে একটি উজ্জ্বল এবং সবথেকে সুন্দর বোগেনভিলিয়ার কথায় আসি, এটি হলো শুভ্রা। দেখুন ফুলে ভর্তি হয়ে আছে। গাছটি ফুল আমি নেব না ভেবেছিলাম, কিন্তু আমি প্রথম অবস্থায় ফুলগুলোকে কেটে দিচ্ছিলাম, কিন্তু তারপরেও দেখছি ফুল এসেই যাচ্ছে। সেই জন্য আমি ছেড়ে দিয়েছি, আর কিছু করিনি। দেখুন কত সুন্দরভাবে ফুলে ভর্তি হয়ে আছে। এবার এর ফুলগুলো শেষের দিকে এলে এই জায়গা থেকে এবারে প্রুনিং করে দেবো, আর ফুল নেওয়া যাবে না, কারণ এই গ্রীষ্মে ফুল নেওয়া মানে নিজের গাছের ক্ষতি করা। পরের আইডিটি হচ্ছে ভিএফ গ্রুপের ভিএফ রুবি। দেখুন এর ডালপালাগুলো একটু লতিয়ে গিয়ে ফুল দেয়, তবে আপনারা এই জায়গা থেকে আমি এর পরের বারে কেটে দেবো। কিন্তু দেখুন এই জায়গায় কত সুন্দর, কত পরিমাণ ব্রাঞ্চ আসছে দেখুন। তাহলে এই জায়গা থেকে কেটে দিলেই এই ব্রাঞ্চগুলো বড় হতে সময় পাবে এবং এদের বড় হতে সাহায্য হবে। এবং এই ধারের যে বাঞ্চটি আছে সেই বাঞ্চটিকে আমি আর একটু বড় হতে দেবো, তারপরে প্রুনিং করবে, এবং নিচের বাঞ্চটিও একই, আমি একটু বড় হতে দেবো তারপর প্রুনিং করব। এটি হলো ভিএফ রুবি আইডির একটি গাছ। এরপরে আইডিটি দেখুন, যেন আইফেল টাওয়ার বানাচ্ছি। কত সুন্দর, তলা থেকে উপর পর্যন্ত দেখুন ব্লুম হয়ে আছে। আইডিটি আমাকে আপনারা কমেন্টে জানান এই আইডিটির নাম কি। আমি ফুলটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং পাতাগুলোও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই আইডিটিকে আপনারা জানান যে এই আইডিটির নাম কি। খুব সুন্দর একটি আইডি এবং প্রত্যেক ছাদ বাগানে এই আইডি একটা করে রাখা দরকার। এর ফুল হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে কেটে দিলেই অসংখ্য ব্রাঞ্চ আসবে এইখান দিয়ে এবং গাছটা সুন্দর শেপে তখন চলে আসবে। পরের আইডিটি দেখুন, যেন জ্বলছে। আইডিটি হলো ভিএফ ফায়ার ওপাল। দেখুন প্রতিটা ব্রাঞ্চে কত সুন্দর অরেঞ্জ কালারের উজ্জ্বল ফুল হয়ে আছে। এই ফায়ার ওপালের একটা বৈশিষ্ট্য আছে, এর ফুল হওয়া থেকে শেষ পর্যন্তই এরকম উজ্জ্বল এবং টকটকে অরেঞ্জ কালারেরই হয়ে থাকে। গাছটি যখন বসিয়েছিলাম তখন শুধু এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চটা ছিল, এই এত ব্রাঞ্চ থাকেনি। তারপরে গাছটি থেকে এত ব্রাঞ্চ এসেছে। দেখুন এই ফায়ার ওপালকে দেখুন কত সুন্দর ফুল দিচ্ছে, দূর থেকে একটু দেখাই। দেখুন পরের আইডিটি হলো ভিএফ ফ্লেম। ভিএফ গ্রুপেরই আর একটা গাছ ভিএফ ফ্লেম, টকটকে লাল রঙের একটি গাছ। দেখুন উজ্জ্বল লাল রঙ, এত সুন্দর এবং উজ্জ্বল লাল রঙের ফুল এই ভিএফ গ্রুপের ফ্লেমেরই হয়। দেখুন এরও একই জিনিস হচ্ছে। দেখুন কত সুন্দর, এখান দিয়ে নোটস আসছে, প্রচুর ব্রাঞ্চ আসছে। তাই এরকম জায়গা থেকে কেটে দিলেই গাছটি আরও বুশি এবং কম্প্যাক্ট শেপে চলে আসবে। এর পরের আইডিটি হলো কায়াতা ইন্ডিয়া। এর ফুল শেষের দিকে, কিন্তু দেখুন আবার ব্রাঞ্চগুলো থেকে নতুন করে কুঁড়ি আসছে। আমি এর ফুল আর নেবো না ভাবছি, তাই কদিনের মধ্যেই
আমি এগুলোকে কাটাই ছাঁটাই করব। সেই কাটাই ছাঁটাই এবং শেপ কী করে দেয় সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। দেখুন এটি কায়াটা ইন্ডিয়া, এর ফুলের কালারও খুব অসাধারণ সুন্দর পিচ কালারের একটি ফুল হয় এবং যখন ফুল হয় গাছ ভরে ফুল হয়। পরের আইডিটি আপনাদের অনেকের কাছেই থাকবে, এটি হলো লেডি মেরি ইয়েলো বা ক্যালিফোর্নিয়া গোল্ড। দেখুন এর ইয়েলো ভাবটা প্রথম অবস্থায় গাঢ় হয়, কিন্তু যতদিন ফুলটি থাকে তত এর ইয়েলো কালার ফেড হয়ে যায় আস্তে আস্তে এবং হালকা সাদাটে ভাবে চলে আসে। এই গাছটিও অল্প দামে খুব একটা হেভি ব্লুমার আইডি। গাছটির একটি বাঞ্চ, এখানে একটি বাঞ্চ, দুটি বাঞ্চ, এইদিকে একটি বাঞ্চ, তিনটি বাঞ্চ এবং ওপর দিকে একটি বাঞ্চ, চারটি বাঞ্চ হয়েছে। এই ফুল হয়ে যাওয়ার পর এখান থেকে কেটে দেবো এবং এই বাঞ্চটাকে আর একটু বড় হতে দেবো, এর ফুলগুলোও কেটে দেবো, তাহলেই গাছটি শেপে চলে আসবে। আর আমার সংগ্রহের সবথেকে শেষ আইডি এই পার্পেল স্টার। দেখুন অসম্ভব সুন্দর এবং পার্পেল কালারের কত সুন্দর ফুল হয়ে আছে, মন কেড়ে নিচ্ছে একদম সুন্দর। পার্পেল কালারের বোগেনভিলিয়া দেখতে খুব সুন্দর হয়। দেখুন গাছটার প্রতিটা ব্রাঞ্চে ফুল আছে এবং এই বাঞ্চটি আমি কেটেছিলাম। দেখুন এখান দিয়ে একটি নোটস, দুটি নোটস, অগুন্তি নোটস বেরিয়েছে, আমি গুনে শেষ করতে পারবো না, এত নোটস বেরিয়েছে। তাই এই পার্পেল স্টার আইডির গাছ খুব সহজেই ঝোপালো হয়ে যায়। আপনারা এইখানে ব্রাঞ্চ কেটে দিলেই এর প্রতিটা পাতার ডগ থেকে অসংখ্য ব্রাঞ্চ বেরিয়ে আসবে। দেখলেন বন্ধুরা আমার সমস্ত বাগান বিলাসের 3 মাসের আপডেট। এই 3 মাসে আমার বাগান বিলাসগুলো কেমন আছে এবং কিভাবে ফুল দিচ্ছে সেই সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ছাদ বাগান রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে এইভাবেই পাশে থাকবেন।